কথা ছিল একটি ইলিশও যাবে না বাংলাদেশ পাড়ি দিয়ে ভারতে। তবে এই কথা আর কাজের মিল থাকলো না কয়েক দিনও। বাজারে গেলে দেখা নেই ইলিশের পর্যাপ্ত সরবরাহের, সাথে ইলিশের দামে আগুন। ফলে বাজার প্রায় ক্রেতা শূন্য। দাম শুনেই মুখ ফিরিয়ে নিচ্ছেন ইলিশ কিনতে যাওয়া ক্রেতারা। মাছ, মাংস, শাকসবজি সহ নিত্যপণ্যের বাজারও অস্থির। তদারকি না থাকায় সবকিছুর দাম ঊর্ধ্বমুখী, এমনটাই দাবি করছেন ক্রেতারা। এদিকে ডিম ও মুরগির ব্যাপারে সরকারি নির্দেশনাও উপেক্ষিত। বাজার থেকে একটু বড় সাইজের এক একটি ইলিশ কিনতে মাঝারি থেকে একটু বড় সাইজের এক একটি ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকা দরে। কাঁচা বাজারে বিক্রেতারা ইলিশের পসরা সাজিয়ে বসলেও আকাশচুম্বী দামের কারণে নেই ক্রেতা। অন্যান্য মাছের দামও ঊর্ধ্বমুখী। এ নিয়ে অজুহাতের শেষ নেই বিক্রেতাদের। তাদের দাবি, তারাও পাচ্ছেন না কম দামে, আড়ত থেকে বেশি দাম রাখা হচ্ছে, যার কারণে বাধ্য হয়ে তাদেরকে এই দামেই ইলিশ বিক্রি করতে হচ্ছে। মুরগির বাজারও বর্তমানে বেশ অস্থিতিশীল। সরকার দাম নির্ধারণ করে দিলেও বাজারে এর প্রভাব নেই, নির্দেশনা মানছে না কেউই। অন্যদিকে ডিমের বাজারেও সরকারি নির্দেশনা উপেক্ষিত। প্রশাসনের তদারকি না থাকায় প্রতি ডিমে 2 থেকে 3 টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা। তাদের অভিযোগ, উৎপাদন পর্যায় থেকেই দাম বেশি চাওয়া হচ্ছে, ফলে তাদেরকেও কিছুটা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এদিকে সবজির বাজারেও স্বস্তির দেখা মিলে না বাজারগুলোতে। সপ্তাহের ব্যবধানে ক্ষেত্র বিশেষ সবজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত।